ঈমান আনছি এই কথা বললেই শেষ? না না, তোমাদেরকে পরীক্ষা করা হবে না, অবশ্যই পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। তোমাদের পূর্বে যারা আসছিল তাদেরকে পরীক্ষা করা হয়েছে, এই জন্য পরীক্ষা করেছি যাতে করে আমি আল্লাহ জানতে পারি তোমাদের ভিতরে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী হিসাবে আখেরাতে দাঁড়ায়। এই জন্য আমি পরীক্ষা করে নিয়েছি, আমি আখেরাতে যেন জানতে পারি কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। সুতরাং কাউকেই ছাড়া হবে না, সবাই কি করবে? আখেরাতে হাজির হবে। সবাই হাজির হয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামতে আল্লাহকে দেখতে পাবো? হাল নারা রাব্বানা, আমরা কি কিয়ামতে আল্লাহকে দেখতে পারবো? নবী বলেন, সূর্যের নিচে যদি মেঘ না থাকে তাহলে সূর্যকে দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয়? কয় না। চন্দ্রের নিচে যদি কোনো মেঘ না থাকে, কোনো মেঘ যদি না থাকে দেখতে কি কষ্ট হয়? কয় না। ঠিক একটা কথা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে সূর্যের নিচে মেঘ না থাকলে সূর্যকে দেখা যায়, যেমনি ভাবে চাঁদের নিচে মেঘ না থাকলে চাঁদকে পুরাপুরি ভাবে দেখা যায়, কিয়ামতের দিন এইভাবে আল্লাহকে সরাসরি তোমরা দেখতে পাবে। সরাসরি আল্লাহকে তোমরা এইভাবে দেখতে পাবে। এরপরে লম্বা কথা আছে, আল্লাহ পাক এমনভাবে আসবে, এমনভাবে কাছে আসবে, প্রথমে আসবে চেনা যাবে না, পরে আসবে যে তুমি চিনতে পারো, আকে ইয়া আরিফুন, তুমি চিনতে পারো, এমনভাবে আসবে। বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করবে? দেখা দিবে। যার যেমন ঈমান তার সাথে ওইভাবে দেখা দিবে। আখিরাতে যে আমাদের হিসাব নিকাশ হবে, এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে কিয়ামতের দিন মিজানের পাল্লা দাঁড় করাবে। সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 47, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাযুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা দাঁড় করাবেন এবং ওইখানে যে মাপ হবে, কারো উপর কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার সরিষার অনুপরিমাণ ছোট্ট, এর থেকে ছোট্ট যদি আমল থাকে, এর থেকে ছোট্ট যদি গুনাহ থাকে, সব কিছু আল্লাহ পাক হাজির করবেন। ওয়া কাফা বিনা হাসিবিন, আল্লাহ নিজেই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট, আর কারো প্রয়োজন হবে না। মিজানের পাল্লা এত বড় হবে যে আপনার দুনিয়াতে যে মিজান থাকে, যে পাল্লা আছে, আমরা যে ওজন করি, এটা 5 কেজি ধরে, 10 কেজি ধরে, একটা পরিমাণ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, ওই দিন যে মিজান দাঁড় করাবেন, কায়েম করবেন, ওইটার যে মাপের যে যন্ত্র থাকবে, পাত্র থাকবে, এত বড় থাকবে। হাদিসে আসছে যে সারা দুনিয়া, 7 আসমান 7 জমিনকেও যদি ওর ভিতর উঠায় দেয়, ওটা ভরবে না, এত বড়। এই পাল্লা দেখে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছু সময় পরে আবার হুশ আসলেন। হুশ আসার পরে কিয়ামতের দিন এমন হবে যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাল্লা দেখবেন, দেখার পরে বেহুশ হয়ে পড়ে যাবেন, আবার হুশ হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, তুমি বেহুশ হয়ে পড়লে কেন? তখন বলবে, ইয়ে আল্লাহ, এত বড় পাত্র যে সারা দুনিয়া দিলেও ভরে না, তাহলে এমন কোনো মানুষ তো নাই যার আমল এমন, এইখানে আমল দিলে তো দেখাই যাবে না, সুতরাং পাল্লা তো ভরবে না, কোনো মানুষ তো ওই পাল্লায় মাপ দিলে জান্নাতে যেতে পারবে না। এই চিন্তায় আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই চিন্তা তোমার নাই, এই চিন্তা তুমি করো না, কারণ
হে দাউদ তুমি শুনে রাখো, আমার কোনো বান্দা যদি একটা খেজুরের কিছু অংশ, একদম একটা খেজুরের টুকরা, পুরো খেজুর না, কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে, আর সেই দান যদি আমার পছন্দ হয়ে যায়, এই কিঞ্চিত খেজুরের মাধ্যমে এই পাল্লা আমি ভরে দিব। আর এই রকম দান করার জন্য এই দানের ভিতরে থাকতে হবে তিনটা গুণ। কয়টা গুণ? তিনটা গুণ থাকতে হবে দানকারীর ভিতরে। 1 নম্বর ঈমান, 2 নম্বরে ইখলাস, 3 নম্বরে নবীর সুন্নত। অর্থাৎ যখন সে দান করবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে দান করতে হবে। 2 নম্বরে ইখলাস, অর্থাৎ সহিহ নিয়াত, যে একমাত্র আমি লিল্লাহ, আল্লাহর জন্যই দান করেছি। আর 3 নম্বরে নবীর তরিকা অনুযায়ী দান করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে দান করে ওই আখিরাতের ময়দানে আল্লাহ পাক সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে। আমল নামাজে হাতে দেবে, সব যে সামনে আনবে, এটা বিশ্বাস হয়? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমল নামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, সে বলবে, খুশিতে বলবে, আমার আমল নামা নাও তোমরা দেখো। পরীক্ষায় রেজাল্ট দেয়, এসএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষার যেরকম রেজাল্ট দেয়, যখন ফলাফল দেয়, ফলাফলের পূর্বে মানুষের অবস্থা কেমন হয়? চিন্তায় পড়ে যায়, পাশ করি না ফেল করি। যখন দেখে তার সুন্দরভাবে সে পাশ করছে, তার ফলাফল ভালো হয়েছে, তখন বারবার মানুষকে দেখায়, ভাই তুমি এই নাম্বারে টিপ দাও, অনলাইনে দেখো আমার রেজাল্ট কত ভালো হয়েছে। ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, কিয়ামতের দিন যখন দেখবে বান্দা যে আমার ফলাফল অনেক সুন্দর, আমি জিপিএ 5 পেয়েছি, আমি পাস করেছি, মানুষকে দেখবে, বলবে যে ভাই দেখো, সবাইকে বলবে। ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম, আমি হিসাবের উপরে বিশ্বাস রাখছি, আল্লাহর সাথে আমার মুলাকাত হবে, আল্লাহ আমার হিসাব নেবে, এ ব্যাপারে আমি বিশ্বাস করতাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, কে থাকবে সুন্দর জায়গায়, তার সন্তুষ্টজনক জায়গায় থাকবে, সে উচ্চ স্থানে জান্নাতে বসবাস করতে থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ বলবে তুমি খাও, পান করো, শান্তির সাথে থাকো, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক সবকিছু একদম করে দেবেন। ফল, কুতুফ ওয়া দানিয়া, ফল যেগুলো আছে খাবার, এগুলো সব কাছে এনে দেবে আল্লাহ, একদম কাছে, একদম ধারে এনে দেবে, কোনো কষ্ট হবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় হায়, যার আমলনামা বাম হাতে দেবে সে বলবে হায় হায়, এই আমলনামা যদি না দিত কতই না ভালো হতো, আমার হিসাব যদি নাই হতো কতই না ভালো হতো। তারপরে বলবে কানাতিল কাদিয়া, যেই মৃত্যুই যদি শেষ হইতো, আমার যদি আর কোনো হিসাব নিকাশ না ডাকা হইতো, কতই না ভালো হইতো, আমি কত ভালো থাকতাম। এই সব গুনাহগাররা বলবে, এক আয়াতের ভিতরে আছে, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, তাহলে আমরা কি করব? ভালো কাজ করে আসবো। আল্লাহ বলবেন কাল্লা, কখনো না, আর পাঠানো হবে না, মৃত্যু একবার হয়। আউযিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। গুনাহগারদের আমলনামা সামনে দিবে, দেওয়ার পরে কি বলবে জানেন? হায় হায়, এ কেমন আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট গুনাহ ছোট আমল, বড় গুনাহ বড় আমল, কোনো কিছু বাকি নাই, সবই তো সামনে। কখন কি করছি সব আমার সামনে চলে আসছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, কারো উপর কোনো জুলুম করা হবে না, কিয়ামতের দিন কারো উপর কোনো জুলুম করা হবে না। ফালা তুযলামু শাইআ, কারো উপর কোনো জুলুম করা হবে না।
সুতরাং আমরা একটা কথা চিন্তা করব যে কিয়ামতের হিসাব নিকাশ আমাদের আছে, এই হিসাবের আগে আমার কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিছেন তো ইনশাআল্লাহ সবাই? প্রতিদিন রাত্রে ইস্তেগফার করে ঘুমাবেন, প্রস্তুত মৃত্যুর জন্য সর্বদা, গুনাহ থেকে তওবা করবেন, প্রস্তুত। কিয়ামতের দিন হিসাব নিকাশের দিক দিয়ে মানুষ হবে চার প্রকার। কয় প্রকার? কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার প্রকার, তারা বিনি হিসাবে জান্নাতে চলে যাবে। দুই নাম্বার, তারা বিনি হিসাবে জাহান্নামে চলে যাবে। তিন নাম্বার, যাদের হিসাব সহজ হবে। চার নাম্বার, যাদের হিসাব কঠিন হবে। কয় প্রকার হলো? চার প্রকার। এখন এই চার প্রকারের একটু কথা বললে আপনি আমি কোন প্রকারে আছি আমি নিজেই কি টের পেয়ে যাব। এক নম্বর প্রকার, যারা জান্নাতে বিনি হিসাবে জান্নাতে চলে যাবে, তারা আমরা চিনি নবী রাসূল যারা আছে এবং সাহাবীরা যারা আছে, এর ভিতর আমরা কি অন্তর্ভুক্ত হইতে পারি? ব্যবস্থা আছে। এক হাদিসের মধ্যে আছে, নবী বলেন আমার উম্মতের ভিতরে ৭০,০০০ লোক বিনি হিসাবে জান্নাতে চলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ খুশি হয়ে বলছেন, আপনি আরো আবেদন করে বাড়ান নাই কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর, আমি সাথে সাথে আবেদন করেছি। তখন আমার আবেদনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রত্যেক হাজারের সাথে ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে ৭০,০০০ করে জান্নাতে তোমার উম্মত চলে যাবে। এইভাবে হিসাব করলে হয় ৪৯০ কোটি লোক তোমার উম্মতের ভিতর কি হয়? বিনি হিসাবে জান্নাতে চলে যাবে। তাই এই এক নম্বরের ভিতরে কারা? যাদের আমল নামায় শুধু নেকি থাকবে, কোনো গুনাহ থাকবে না। এই দলের ভিতরে আমরা অন্তর্ভুক্ত হইতে পারবো? ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যখনই গুনাহ হবে তখনই তওবা করব। নবী বলেন, তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কেমন জানো তার কোনো গুনাহই নাই। আপনি এখন তওবা করলেন, একটু পরে ইন্তেকাল করলেন, আপনি এক নম্বরের ভিতর অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তাহলে বেশি বেশি তওবা করবো না? ইনশাআল্লাহ বেশি বেশি তওবা করব। যখন তওবা করা হয়, তওবার পর থেকে তার নতুন জীবন শুরু হয়, কোনো গুনাহই থাকে না। তওবা করে ফেল, বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। দুই নাম্বার, যারা ঈমান আনে নাই, কাফের মুশরিক যারা আছে, এর ভিতরে মুসলমানদের ভিতরে একটা প্রকার আছে। কোরআন আয়াত আছে, ওমাইয়ারতাদ মিনকুম আন দীনি, যারা মুরতাদ হয়ে যায়, যারা দিন পরিবর্তন করে ফেলায়। মান বাদদালা দীনা ফাকতুলু, নবী বলেন যারা দিন ইসলাম পরিবর্তন করে ওদেরকে কতল করে দাও। দুনিয়া থেকে লাভ কি? ইসলাম নাই, ওর থেকে তাহলে গুনাহ হবে, ও আগে চলে গেলেই ভালো। এর অর্থ কি? বলা কেন বলছেন? একজনে ওযু করতেছে, মুখ ধুইছে, হাত ধুইছে, মাথা মাসে করছে, পাও ধোয়ার আগে সে বায়ু ছেড়ে দিয়েছে, এখন এই ধোয়ার কোনো দাম নাই। ঠিক একজন মানুষ নামাজ পড়ছে, রোজা রাখছে, সেই জীবনে সে ঈমান হারা হইয়া মুরতাদ হয়ে গেছে, সে কি করবে? বিনি হিসাবে ওই রকম কাফের মুশরিকের সাথে জাহান্নামে চলে যাবে। প্রথম দল বিনি হিসাবে জান্নাতে, দ্বিতীয় দল বিনি হিসাবে জাহান্নামে। তৃতীয় দল, তাদের হিসাব কি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করবেন? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ কাকে বলে একটু বুঝান। আল্লাহ রাসূল বললেন, হিসাব সহজের অর্থ হলো যখন একজন মানুষ তার আমলনামা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, দেখবেন, দেখে বলবেন যে তোমার আমলও আছে আর গুনাহও আছে, এগুলো আমি দয়া করে যে গুনাহগুলো আছে আমি তোমাকে মাফ করে দিলাম। এইটা হলো হিসাব সহজ। কোনো মানুষ আমলের দ্বারা জান্নাতে যাইতে পারবে না।
قال النبي صلى الله عليه وسلم من نوقش الحساب هلك أو كما قال عليه الصلاة والسلام যার হিসাব নেবেন আল্লাহ পাক পূর্ণভাবে যার হিসাব নেবেন তার ধ্বংস অনিবার্য যদি দয়া করে মাফ না করে দেয়। এই হাদিস শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, আপনিও তো পারবেন না? কয় না, আমিও পারবো না। যত সব বন্ধু আল্লাহ পাক আমাকে মাগফিরাতের চাদর দিয়ে ডেকে না নেবে, আমি রাসূলও কোনো অনুমতি পাবো না, আমি রাসূলও এক পা বাড়াতে পারবো না। তাহলে আমাদের কি আমলের দ্বারা যাবো? তাহলে আমল করি কেন? আমল করি এই জন্য যাতে করে ওই দয়াটা পাই, যেই দয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। এই আমল করি এই জন্য, আহারে আমার বান্দা শীতের সময় উঠে নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ওই দয়া আসবো অন্তরে, দয়া করে কবে যা মাফ করে দিলাম। এই তৃতীয় নম্বর লোক, তাদের ব্যাখ্যা একটু দিই। মানুষ গেছেন, তার আমল নামা সামনে আনবেন, এক পাশে রাখবে তার গুনাহ, এক পাশে রাখবে তার নেকি, আর মাঝখানে রাখবে দুনিয়ায় যা কিছু খেয়েছি এগুলো মাঝখানে রাখবে। তখন আল্লাহ বলবেন, দেখাবেন যে তুমি যত নেক আমল করছো একটা চোখের দামও তোমার নাই। যত নেক আমল করছো একটা চোখেরও মূল্য সমান নেক আমল করতে পারো নাই, এক গ্লাস পানির সমানও করো নাই। একটা আনার আমি তৈরি করছি, এই আনারের সমানও না। তুমি কত খাইছো, গরুর মাংস খাইছো, হাতের মাংস খাইছো, কত ভালো ভালো মাছ খাওয়াইছি, কত ভালো ভালো জিনিস তোমাকে আমি বক্ষণ করাইছি, কত ভালো ভালো কাপড় পরাইছি। সুতরাং তোমার এই নিয়ামতের বিনিময়ে কোনো আমলই নাই, তাও আমি কি করলাম, এই আমলের বিনিময়, এই নিয়ামতের বিনিময় আমল হিসেবে এই আমলগুলো এটা সমান করে এটা নিয়ে নিলাম। এখন বাকি থাকছে তোমার গুনাহ, বাকি থাকলো কি তোমার গুনাহ। তখন আল্লাহ বললেন, হিসাব সহজ অর্থ হলো বলবেন যে আমি দয়া করে তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। এইটা হলো হিসাব কি সহজ। এখন আসেন 3 নম্বরে, যাদের হিসাব কঠিন হবে তাদেরকে জিজ্ঞাসা করবেন, লিমা, কেন সুদ খাইছিলি, কেন ঘুষ খাইছিলি, কেন এইগুলা করছিলি, এইগুলা কেন করছিলি এটা বল। তখন বলবে কি, এগুলো আমরা করি নাই। কি বলবে? এগুলো আমরা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ দিতে থাকবেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ করে দিবেন, তখন হাতে কথা বলবে, হাতে বলবে আমাকে দিয়ে চুরি করাইছে, পায়ে বলবে আমাকে দিয়া হেঁটে হেঁটে সে জিনা করতে গেছে, চোখে বলবে আমাকে দিয়া চোখের জিনা করাইছে, হারাম জিনিস দেখাইছে। এইভাবে প্রমাণ দেবে। আবার প্রমাণ দিয়েছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। যে জায়গায় দাঁড়া গুনাহ করছে ওই জায়গায় তার কথা বলে দেবে। শেষকালে আল্লাহ বলবে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তীক্ষ্ণ নজরে তাকায়ছেন কে কি করে সব দেখে। এইভাবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই ত্বকগুলোই কথা বলবে, সব বলে দেবে কখন কোন গুনাহ কি দ্বারা করছে। প্রমাণ দেওয়ার পরে বলবে, আল্লাহ ঠিকই বলছেন, করছি ঠিকই, কিন্তু এই গুনাহগুলো আমাদেরকে আমাদের যারা দুনিয়াতে চালাইছে নেতারা, অমুক অমুক নেতা আমাকে করাইছে, অমুকে করাইছে, তমকে করাইছে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, এই যে তখন নেতাকে কথা বলবে যে বিভিন্ন নেতারা কেমন আছে দুনিয়ার ভিতরে, আমি যে নেতাকে ধরবো ওই নেতা কেমন নেতা ধরবো, আমাকে যে নেতা নামাজের কথা বলে, নামাজের দিক চালায়, মসজিদের কথা বলে, ওই নেতার কথা শুনবো। আমি আমার নেতার কথা তত সময় শুনবো যত সব নেতা আল্লাহ আল্লাহ রাসূল অনুযায়ী কথা বলে। আমি আমার নেতার কথা তত সময় শুনবো যত সময় পর্যন্ত কোরআনের নিয়ম অনুযায়ী সে চলে। আমার নেতার কথা আমি শুনবো না যখন সে আল্লাহর হুকুমের বাইরে কাজ করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সাথে নাফরমানি করে কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না। খেয়াল থাকবে ইনশাআল্লাহ, আমরা কখনো আল্লাহর সাথে নাফরমানি করে কোনো মাখলুকের কথা শুনবো না। তাহলে কিয়ামতের দিন যে হিসাব হবে এ ব্যাপারে ব্রেনে আসছে। আমি বলছিলাম না সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতে, এই আয়াতের একটা ঘটনা আছে। এই আয়াতে বলছে না, ওয়ানাযুল মাওয়াজিনুল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ।
যে কিয়ামতের দিন আমি দাড়ি পাল্লা দাঁড় করাবো, কারো উপর কোনো জুলুম হবে না, ছোট আমল আমি কি করব, এক জায়গায় করব, এবং আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই আয়াতের একটা ঘটনা আছে। এক সাহাবী এসে বলতেছেন, আইসা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা গোলাম আছে, এই গোলাম দুটা কাজের ভিতরে চুরি করে, আমি তাদেরকে মাঝে মধ্যে প্রহার করি, মাঝে মধ্যে আমি তাদেরকে কটু কথা শোনাই, গালমন্দ করি। তখন বলতেছেন যে আমার ভিতরে এবং এই খাদেমদের ভিতরে, অর্থাৎ এই গোলামদের ভিতরে বিচার কিয়ামতের দিন কিভাবে হবে, কিভাবে আমার বিচার হবে কিয়ামতের দিন। তখন নবী বলতেছেন, তুমি কি ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। তুমি কি এই আয়াত শোনো নাই? তুমি কি আয়াত শোনো নাই? কি বলতেছেন? নবী বুঝাইতেছেন, তুমি খেয়াল করে শোনো, তুমি যে তাদেরকে প্রহার করো আর তাদেরকে গালমন্দ করো, আর তারা যে কাজের মধ্যে চুরি করে, মিথ্যা কথা বলে, এই দুইটা যদি সমান হয় এটা তো ভিন্ন কথা, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যায় তোমার প্রহারের পরিমাণ যদি তাদের চুরি করা কাজ, মিথ্যা কথা বলার থেকে যদি প্রহারের পরিমাণ যদি বেশি হয়, তাহলে আল্লাহ তোমার কাছ থেকে এটা হিসাব নিবে এবং আল্লাহ তোমার কাছ থেকে আদায় করে নিবে। তখন ওই লোক চিন্তা করতেছে, আমি তো সমান পরিহার করে তো কাজ করতে পারবো না। তখন রাসূল বলতেছেন, তোমার এই কাজ, তোমার প্রহার করা আর তোমার যে গালমন্দ করা, এটা এক পাল্লায় উঠাই দেওয়া হবে মিজানের পাল্লায়, আর তারা যে কারচুপি করছে আর মিথ্যা বলছে, এটা আর এক পাল্লায় দেওয়া হবে। দেখবে যে কোনটা বেশ কম। যদি দেখে তোমার গালমন্দ করা বেশি হয়েছে, আল্লাহ সেইটার হিসাব তোমার কাছ থেকে নেবে। তখন সে গোপনে যে কি করতেছে, কান্নাকাটি করতেছে, কান্নাকাটি শুরু করতেছে আর বলতেছে, তাদেরকে আজাদ করা ছাড়া এই গুনাহ থেকে বাঁচার আমার কোনো উপায় নাই। কিয়ামতের দিন যে মিজান দাঁড় করাবে, এই মিজানের ভিতর সব কিছু চলে আসবে, কে সফল আর কে বিফল এই পাল্লাই বলতে থাকবে। কিতাবের ভিতর আছে, এই পাল্লাই বলতে থাকবে যে অমুক সফল, অমুক বিফল। আবার আছে এক ফেরেশতাই বলতে থাকবে যে অমুক আজ সফল হয়েছে, অমুক ব্যক্তি আজ বিফল হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এইভাবে বলবে। অর্থাৎ যে পাস করবে সে সফল, যে ফেল করবে